বিপন্ন নদী এবং প্রবল বন্যায় বিপদগ্রস্ত মানুষ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা সকলে এই বাক্যটির সাথে খুবই পরিচিত। সাধারণত নদী যে দেশের মাতা বা মায়ের মতো সে দেশটিকেই নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। পরিসংখ্যান অনুযায়ী ছোট বড় মিলিয়ে প্রায় ৭০০টিরও অধিক নদ নদী জালের মতো এদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব নদ নদীর অধিকাংশের উৎসস্থল বাংলাদেশের উত্তর পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব দিকে। এদেশের উত্তরাঞ্চলে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণাঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে নদ নদীগুলো ক্রমাগত প্রবাহিত রয়েছে। এসব নদ নদীর তীরে আমাদের দেশের প্রাচীন নগর সভ্যতা থেকে শুরু করে বর্তমানে গ্রাম গঞ্জ, নগর ও মহানগরগুলো দাঁড়িয়ে রয়েছে। জীবন জীবিকার জন্য উপযুক্ত স্থান ও খুবই উপকারী বলে এসব নদ নদীর তীরে মানুষ ঘরবাড়ি নির্মাণ করে এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। নদ নদীর এত আধিক্য এবং এসব নদ নদী মানুষের অপরিসীম উপকারে আসে বলেই হয়তো আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আবার এই নদ নদীগুলো যখন দুই তীরের বিশাল এলাকা নিমজ্জিত হয়ে বন্যা অবস্থার সৃষ্টি করে তখন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আমরা কি কখনো চিন্তা করেছি নদী কেন আশীর্বাদ থেকে অভিশাপ হয়ে যায়? যে নদ নদীগুলো কিনা আমাদের উপকার করে সে নদ নদীগুলো এখন আমাদের বিপদের কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলের ১০ থেকে ১৬টি জেলা, বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, শেরপুর এবং সুনামগঞ্জের কম বেশি এলাকা, এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোর কম বেশি এলাকা প্রতি বছর বর্ষা মৌসুমে আকস্মিক বন্যায় প্লাবিত হয়। এইসব জেলা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় ১০ থেকে ৩০ মিটার উঁচু, কোথাও কোথাও এর চেয়েও বেশি। তা সত্ত্বেও উজান থেকে আসা অতিরিক্ত পানি, বৃষ্টির পানি একত্রে এসব জেলায় প্রবল বন্যা অবস্থার সৃষ্টি করছে। এই বন্যা প্লাবিত এলাকার ব্রহ্মপুত্র, তিস্তা, দরলা, গাগট, করতোয়া, বাঙ্গালী, আত্রাই, পুনর্ববা, নাগর, তালমা, বংশী, কংস, সুরমা, কুশিয়ারা, মনু, গোমতী, ফেনী প্রভৃতি মাতৃতুল্য বিখ্যাত নদ নদীগুলো কি এদের আদি রূপ যৌবন ধরে রাখতে পেরেছে? আমি বলবো নিশ্চয়ই না। নদীবাহিত পলি ও বালু জমে এসব নদ নদী ইতিমধ্যে গভীরতা হারিয়েছে। অসংখ্য বালুচর বিশিষ্ট যমুনা, তিস্তা, দরলা, সুরমা, কুশিয়ারা ও গোমতী নদী ব্যতীত অধিকাংশ নদীর গড় প্রশস্ততা কমে প্রায় ৩০ থেকে ১২০ মিটারের মধ্যে এসে দাঁড়িয়েছে। অপরদিকে আমাদের প্রয়োজনেই এসব নদ নদীর দু তীর দখল করে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণ, নগরায়ন, চাষাবাদ প্রভৃতি কাজ করেছি এবং করছি। সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় কোথাও কোথাও এসব নদ নদীর মাঝে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহকে রোধ করা হয়েছে। এখন এসব নদ নদী এত সরু এবং অগভীর হয়েছে যে সময় মতো, বিশেষ করে বর্ষা মৌসুমে আগের মতো বেশি পরিমাণে পানির ভার বহন করতে পারে না। মৃত ও মৃতপ্রায় এসব নদ নদী পানির ভার বহন করতে না পেরে দুই তীরের বিশাল এলাকাকে প্লাবিত করছে। দীর্ঘদিন যাবৎ অজ্ঞতার বশে কিংবা ইচ্ছা করে নির্বিচারে আমরা এসব নদ নদীগুলোকে শাসন এবং শোষণ করেছি। প্রতি বছর বন্যায় নিমজ্জিত হয়ে হয়তো আমাদেরকে তারই ফল ভোগ করতে হচ্ছে। এখন উজান থেকে আসা অতিরিক্ত পানি ও বৃষ্টির পানি এক হয়ে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলের, এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলার মানুষের আবাসভূমি, আবাদি জমি, গ্রাম ও শহরের উপর দিয়ে প্রায় ১.৫ থেকে ৩ মিটার উঁচু হয়ে প্রবাহিত হয়, যা প্রায় ৭ দিন থেকে মাসব্যাপী জলাবদ্ধ অবস্থার সৃষ্টি করছে। বাংলাদেশের মধ্য অঞ্চল,
বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে বন্যার ভিন্ন চিত্র দেখা যায়। বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর প্রভৃতি জেলার নিম্নাঞ্চল বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত হয়। তবে এখানে বন্যার তীব্রতা বাংলাদেশের উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলের, এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলার মতো এত বেশি নয়। এসব জেলার নিম্ন অঞ্চলসমূহ প্রায় 1 থেকে 1.5 মিটার উঁচু মাঝারি মাত্রার বন্যার পানিতে প্লাবিত হয়, যা প্রায় 2-3 দিন থেকে 7 দিন ব্যাপী জলাবদ্ধ অবস্থায় থাকে। বাংলাদেশের মধ্য অঞ্চলের জেলাগুলোতে অবস্থিত পদ্মা, মধুমতি, গড়াই, আড়িয়াল খাঁ, মাথাভাঙ্গা, নবগঙ্গা, কুমার প্রভৃতি বিখ্যাত নদীর রূপ যৌবন কিছুটা লোপ পেয়েছে। প্রায় 1.5 থেকে 5 কিলোমিটার প্রশস্ততা বিশিষ্ট পদ্মা নদীর বুকের ব্যাপক এলাকা জুড়ে জেগে উঠেছে বালুচর। এছাড়া এখানকার বাকি নদীগুলোর গভীরতা কমে যাওয়ার সাথে সাথে প্রশস্ততা হারিয়ে প্রায় 200 থেকে 350 মিটারের মধ্যে এসে দাঁড়িয়েছে। নদীবাহিত পলি ও বালু জমে এবং মানুষের অবৈধ দখল, নির্বিচারে আবাসন, চাষাবাদ, নগরায়ন প্রভৃতির কারণে এসব নদী দিন দিন গভীরতা ও প্রশস্ততা হারাচ্ছে এবং কমে আসছে পানি নিষ্কাশনের পরিমাণ। এবার আমরা যদি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার দিকে তাকাই, তাহলে বন্যার আরও ভিন্ন চিত্র দেখি। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 1.5 থেকে 3 মিটার উঁচু দক্ষিণাঞ্চলের জেলাগুলো উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলের, এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোর মতো ব্যাপক এলাকা বর্ষা মৌসুমের পানিতে প্লাবিত হয় না। কারণ হিসেবে বলতে পারি, এসব জেলার উপর দিয়ে প্রবাহিত মেঘনা, শাহবাজপুর চ্যানেল, হাতিয়া চ্যানেল, তেঁতুলিয়া, কীর্তনখোলা, কচা, সন্ধ্যা, পায়রা, কারখানা, বিষখালী, বলেশ্বর, রূপসা, ভৈরব প্রভৃতি অসংখ্য নদী এখনও তাদের রূপ ও যৌবন ধরে রেখেছে। অর্থাৎ এই নদীগুলোর গভীরতা ও প্রশস্ততা অনেক বেশি। এখানকার এই নদীগুলো গড়ে প্রায় 500 মিটার থেকে শুরু করে 3-5 কিলোমিটার প্রশস্ত। ফলে উজান থেকে আসা অতিরিক্ত পানি, জোয়ারের পানি এবং অতিবৃষ্টির পানি অতি দ্রুত নিষ্কাশন করতে পারে। তবে এসব জেলার যে চিত্র দেখা যায় তা হলো ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং নদীর তীরবর্তী নিচু এলাকায় বড়া জোয়ারের সময় পানি উঠানামা করা। তবে এখানে উত্তর পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের মতো বর্ষা মৌসুমে বন্যাজনিত দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয় না। বাংলাদেশের প্রবল বন্যার জন্য আমরা হয়তো বিভিন্ন কারণ ব্যাখ্যা করব, যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব, মৌসুমী জলবায়ুর প্রভাব, অতিবৃষ্টি, আকস্মিক পাহাড়ি ঢল, আবার কেউ বা বলবেন অপ্রতুল নিষ্কাশন ব্যবস্থা বা পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার অভাব প্রভৃতি। বন্যার কারণ হিসেবে এসব ব্যাখ্যাই ক্ষেত্রবিশেষ যুক্তিযুক্ত। তবে বন্যা অবস্থার জন্য অন্যান্য কারণ যাই থাকুক, বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদ নদীর বর্তমান প্রবাহপথ, গভীরতা ও প্রশস্ততার চিত্র বিচার করে বর্তমান বন্যা ও জলাবদ্ধতার জন্য এদেশের উত্তরাঞ্চলের, এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের বন্যাপ্রবণ জেলাগুলোর নদ নদী ও খালগুলোর অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করব। আমার যুক্তির সাথে একমত হওয়ার জন্য আপনাদেরকে সরেজমিনে উত্তরাঞ্চলের, এমনকি পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলো পরিদর্শন করার প্রয়োজন নেই। ঘরে বসে কম্পিউটার কিংবা মোবাইলে গিয়ে গুগল মানচিত্রে বাংলাদেশের নদীগুলো সার্চ করে দেখুন। দেখবেন উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা, মধ্য দক্ষিণাঞ্চলের পদ্মা ও মেঘনা এবং উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও গোমতী নদী ছাড়া প্রায় বাংলাদেশের 80 থেকে 90% নদ নদী খুবই সরু ও অগভীর, যা প্রায় 10 থেকে 30 মিটার গভীরতায় এসে দাঁড়িয়েছে। আবার যেসব নদ নদী এখনও পর্যন্ত নাব্যতা নিয়ে টিকে রয়েছে, সেসব নদ নদীও এখন বিপন্ন প্রায় বলা যায়। নদীকে মানব দেহে রক্তনালীর সাথে তুলনা করা যায়। নদী হলো যে কোনো দেশে রক্তনালীর মতোই। কোলেস্টেরল জমে রক্তনালীর প্রবাহ পথ সংকুচিত বা বন্ধ হলে মানুষের শরীরে যেমন প্রতিক্রিয়া হয়, যেমন স্ট্রোক সহ রক্তনালী ছিঁড়ে গিয়ে শরীরের অভ্যন্তরে অতিরিক্ত রক্তক্ষরণ, ঠিক নদী পথ সংকুচিত বা বন্ধ হলে যে কোনো দেশের অভ্যন্তরে তেমনই প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
আসুন টেকসই উন্নয়নের কথা চিন্তা করে আমরা সকলেই এখনই নদী রক্ষায় আওয়াজ তুলি। তাহলে ভবিষ্যতে হয়তো আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের আর নাও দেখতে হতে পারে। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হলো একটা বার্তা দেয়া, যেসব নদ নদীকে ঘিরে বাংলাদেশ তথা বিশ্বের বিখ্যাত প্রাচীন ও বর্তমান গ্রামীণ ও নগর সভ্যতাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেসব নদ নদীকে বিপন্নতার হাত থেকে রক্ষা করা এখন আমাদের সময়ের দাবি। আর তাহলে আমাদের মাতৃতুল্য এই নদ নদীগুলো আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে বেঁচে থাকবে অনন্তকালব্যাপী। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দোষারোপ বা কাদা ছোড়াছড়ি নয়, বন্যার বিপদ থেকে মানুষ ও দেশকে রক্ষার জন্য নদী কেন্দ্রিক টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এবার আসুন আমরা সবাই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই এবং সাহায্যের হাত বাড়াই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।